নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 442তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয়। শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 28শে জুলাই 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতায় শ্রীযুক্ত নন্দ বসু মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। সেখানে সব ঈশ্বরীয় পট তিনি দর্শন করলেন। তারপরে নন্দ বসু ও তার ভ্রাতা পশুপতি বসুর সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন হচ্ছে। এই প্রসঙ্গটি আমরা গতকাল যতটা শুনেছিলাম সেইটির শেষের দিকটি একটু স্মরণ করে নিয়ে তার পরবর্তী জায়গায় আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ নন্দ বসু মহাশয়কে বলছিলেন যে তিনি ঈশ্বরের কাছে দিয়ে দিয়েছেন জ্ঞান অজ্ঞান, পাপ পুণ্য, ভালো মন্দ, সূচি অসুচি, এই সব ভাব মায়ের শ্রীপাদপদ্মে সমর্পণ করে তিনি মায়ের কাছে প্রার্থনা করে নিয়েছেন শুদ্ধা ভক্তি। আর বলেছিলেন শ্রীরামকৃষ্ণ যে ঈশ্বরের কৃপা আছে এইটি বিশ্বাস করতে হয়, সেই ভাবের কথা তিনি বলেছিলেন। অর্থাৎ সবটাই যে একটা নিয়মের মধ্য দিয়ে সেই রকম নয়। ঈশ্বরের কৃপার প্রসঙ্গটি শ্রীরামকৃষ্ণ অসাধারণভাবে উপস্থাপন করেছিলেন। বিশেষ করে ওইটি যে সবই যে একটা কার্যকারণ সূত্রে হচ্ছে এমনটা নয়। সেইটি বলতে বলতে গতকাল আমরা যেটি শুনছিলাম যে ঈশ্বরের পাদপদ্মে, মায়ের পাদপদ্মে তিনি সব কিছু ওই ভালো মন্দ, জ্ঞান অজ্ঞান, সূচি অসুচি, পাপ পুণ্য সমর্পণ করে দিয়ে যে শুদ্ধা ভক্তি প্রার্থনা করেছেন, সেই প্রসঙ্গটি যেখানে শেষ হচ্ছে আমরাও সেখানে থেমেছিলাম। তারপরের অংশে আজকে প্রবেশ করছি। দেখছি নন্দ বসু কথা বলছেন। কথামৃতকার লিখছেন, নন্দ বসু আইন তিনি ছাড়াতে পারেন। এই নন্দ বসুই জিজ্ঞাসা করেছিলেন যে ঈশ্বর কি কৃপা করতে পারেন, অর্থাৎ কৃপার প্রসঙ্গটা আর আসছে কেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে ও তোমার সেই পণ্ডিতদের মত যে ওই কার্যকারণ সম্পর্ক, কিন্তু তার কাছাকাছি পৌঁছলে, তার সান্নিধ্য পেলে সবটা বুঝতে পারা যায় বলে ওই যে বললেন যে শুদ্ধা ভক্তি প্রার্থনা করেছেন, সেইখানে নন্দ বসু আবারও প্রশ্ন করছেন, আইন তিনি ছাড়াতে পারেন? শ্রীরামকৃষ্ণ, সে কি? তিনি ঈশ্বর, তিনি সব পারেন। যিনি আইন করেছেন তিনি আইন বদলাতে পারেন। অর্থাৎ ওই যে কজাল ওয়ার্ল্ড, যে যেমন যেমন হয়েছে তেমন তেমন ফল পরিণতি হবে, এইখানটা তিনি চাইলে বদলাতে পারেন। এইগুলো বলার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ আসলে সেই ঈশ্বরীয় কৃপার দিকেই নির্দেশ করছেন পরোক্ষভাবে। অর্থাৎ ওই রকম একটা কঠিন কঠোর নিয়মের মধ্যে সবটা আছে এটা ভেবো না। তাহলে কি মানুষ নিয়ম বহির্ভূত যা সেটাই আশা করে বসে থাকবে, নাকি ভাববে যে কোনো নিয়মের কোনো স্থিরতা নেই? তা নয়, নিয়মটাকে ধরে ধরে এগোবে, কিন্তু নিয়মটাই শেষ কথা নয়, এই সত্যটাকে জানতে হবে। সেটা তার জীবনে যখন বাস্তব হয়ে আসবে তখন আসবে, এবং সেটা খুব সামান্য একটা জায়গায়। সেইখানে তার যেন মনের মধ্যে হঠাৎ করে চকিতে দরজা খুলে যায়। এইসব কথা আমরা গতকাল এর মধ্যে ছিলাম। তো শ্রীরামকৃষ্ণকে নন্দ বসু ওই জন্য জিজ্ঞেস করলেন যে আইন তিনি ছাড়াতে পারেন। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, সে কি? তিনি ঈশ্বর, তিনি সব পারেন। যিনি আইন করেছেন তিনি আইন বদলাতে পারেন।
কিন্তু নন্দ বসু এই যে কথাটা বললেন, এটার মানে হচ্ছে যে আসলে তার মনটা ওই দিকে রয়েছে। বলা হয় ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ড, যে এই করলে এই হবে, এই করলে এই হবে। এটার কারণটা হচ্ছে নন্দ বসুর যে মনটা এদিকে রয়েছে, তার কারণ মনের মধ্যে ভোগের ইচ্ছে আছে, যে এই এই বস্তুগুলো এলে এই এই সুখ লাভ হবে। এইরকম একটা কার্যকারণ সম্পর্কের মধ্যে দিয়ে তিনি এগোতে চান, তার পুরুষকার প্রয়োগ করে তিনি নিশ্চিন্ত হতে চান। এইটা শ্রীরামকৃষ্ণ বুঝছেন। সেই জন্য নন্দ বসু যখন ওরকমভাবে বললেন যে আইন তিনি ছাড়াতে পারেন, তার উত্তর যে শ্রীরামকৃষ্ণ দিলেন আমরা শ্রবণ করলাম। তারপরে বলছেন কিরকম, তবে ও কথা বলতে পারো তুমি, তোমার নাকি ভোগ করবার ইচ্ছা আছে, তাই তুমি অমন কথা বলছো। ও এক মত আছে বটে, ভোগ শান্তি না হলে চৈতন্য হয় না। তাই এই যে বললেন যে তবে ও কথা বলতে পারো তুমি, এই বলতে পারো তুমি মানে শ্রীরামকৃষ্ণ যে অনুমোদন করছেন সর্বান্তঃকরণে তা নয়, কিন্তু তুমি যে কেন বলছো সেটা বুঝতে পারছি। তোমার মনের প্রবণতাটা ওই রকম হয়ে রয়েছে, তো সেই জন্য তুমি ওটা বলছো। তা সেইখান থেকে বলা যে তবে ও কথা বলতে পারো তুমি, তোমার নাকি ভোগ করবার ইচ্ছে আছে, মানে আমি জানি যে তোমার ভোগ করবার ইচ্ছে আছে, সেই দিক দিয়ে তোমার নাকি ভোগ করবার ইচ্ছা আছে, তাই তুমি অমন কথা বলছো। ও এক মত আছে বটে, ভোগ শান্তি না হলে চৈতন্য হয় না, যে ভোগের নিবৃত্তি না হলে চৈতন্য হবে না, এরকম একটা মত আছে বটে। তার মানে হচ্ছে যে চৈতন্যটা যে ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের কৃপায় হয়ে যাবে তা নয়, যতক্ষণ না ভোগের শান্তি হচ্ছে। এইখানে শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব হচ্ছে যে তিনি এটা উল্লেখ করলেন করেই যাতে ভোগের শান্তি হয় সেই কথাটাতে আসবেন। কি অপূর্বভাবে সেটাতে আসবেন, কিন্তু কোথাও মনে হচ্ছে না যে তিনি একটা নতুন ডোজ কিছু দিচ্ছেন রোগ সারাবার জন্য। তিনি একটা নতুন কিছু পদ্ধতি অবলম্বন করছেন, নতুন একটা কিছু প্রয়োগ করছেন, এটা মনে হচ্ছে না। ওই যে বললেন যে ও এক মত আছে বটে, ভোগ শান্তি না হলে চৈতন্য হয় না। তার মানে ওই মতটা দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে থাকতে পারো যে পূর্ব যা যা ভোগ আছে সেগুলো সব হবে, তারপরে চৈতন্য হবে। কিন্তু এই যে ভোগের ক্ষয় যে হয়, তার তো একটা প্রক্রিয়া আছে, কিছু কিভাবে হয়, শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিতে চলে আসবেন। এক্ষুনি আমরা দেখব কি সুন্দর করে সেই জায়গাটিতে চলে আসছেন, যে ভোগের ক্ষয়, ভোগের নিবৃত্তি, ভোগ থেকে মন নিবৃত্ত হওয়া, সেটা যে কি করে হতে পারে, কোন সন্ধান পেলে, কোন সত্যকে দেখতে পেলে, কোন সত্যের সন্ধান পেলে হতে পারে, শ্রীরামকৃষ্ণ সেই জায়গায় চলে আসছেন। কি স্বাভাবিকভাবে বলছেন, যতটা আমরা শুনেছি তারপরেই, তবে ভোগই বা কি করবে, কামিনী কাঞ্চনের সুখ এই আছে এই নাই ক্ষণিক, কামিনী কাঞ্চনের ভিতর আছে কি, আমরা আঁটি আর চামড়া, খেলে অম্লশূল হয়, সন্দেশ যাই গিলে ফেললে আর নাই। এই ভোগ নিবৃত্তির মহার্ঘ ভাতা, মহার্ঘ উপদেশ তিনি প্রদান করছেন। তো সেটা তিনি প্রদান করছেন এবং অপূর্বভাবে প্রদান করছেন এই মূল্যবান উপদেশ। এবং কি বলছেন যে ও একমত আছে বটে, ভোগ শান্তি না হলে চৈতন্য হয় না, বলেই বললেন তবে ভোগই বা কি করবে। বলতে বলতে ওই বিচারের কথায় আসছেন, কামিনী কাঞ্চনের সুখ এই আছে এই নাই ক্ষণিক। তাহলে এই যে এই আছে এই নাই, সেটা অদ্ভুত, যে এর কীরকম, যে ক্ষণিকের জন্য। তাহলে এর পেছনে ধাবিত হওয়া কেন? যদি শাশ্বত আনন্দের একটা সন্ধান পাও, অন্তত সেই সম্ভাবনা থাকে, সেই দিকেই প্রযত্ন করো। এই কামিনী কাঞ্চনের সুখ এই আছে এই নাই ক্ষণিক বলতে বলতেই বললেন, কামিনী কাঞ্চনের ভিতর আছে কি, আমরা আঁটি আর চামড়া, আমরা আঁটি আর চামড়া খেলে অম্লশূল হয়। তো ওই যে ওর মধ্যে কিছু নেই, যা আছে সারফেস লেভেলে, আসলে কি সত্যি সত্যি ভোগের ব্যাপারটা আছে? আর ও তো এই আছে এই নাই বলা হচ্ছে, আমাদের সংস্কৃতই আছে যে অগ্নিতে ঘৃতাহুতি দিলে অগ্নি আরও বেড়ে যায়। তো ওই রকমই হয়, উল্টো পাল্টা সমস্ত ব্যাপার, এই আছে এই নেই। আবার তুমি সেটাকে সেখানে আরও ভোগ্যবস্তু যেই প্রদান করছো, তখন সেই ভোগের ইচ্ছে আরও বেড়ে যাচ্ছে। তো এই নেই বলেই আবার ভোগের ইচ্ছে ফেরত আসছে। তো যে ভোগটা যে করলো তার যে তৃপ্তি, সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। তো যদি কারোর অনেক অর্থের প্রয়োজন থাকে,
অনেক কিছু পাওয়ার প্রয়োজন থাকে, তো সেগুলো হয়তো হলো, ধীরে 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 সব হলো, হলেই কি সে তৃপ্ত হয়ে যাবে নাকি? সে ভাববে যে আরও আরও পেতে হবে। কি, কাকে দোষ দেওয়া যাবে? এটা মানুষের প্রবৃত্তির মধ্যে। তো সেখানে আরও আরও সে পেতে হবে। তাহলে ক্ষণিক যে ওইটা, ওই যেগুলো তুমি চেয়েছিলে সেগুলোর জন্য যে আনন্দটা হলো ওটা ক্ষণিক, তারপরে আবারও আনন্দ হতে, আবারও ইচ্ছে হতে আরম্ভ করলো যে ওইগুলো পাওয়ার জন্য। তাহলে এটা ঠিক আনন্দও বলা যায় না, এটা মজা, ফুর্তি, সুখের ইচ্ছে এরকম হচ্ছে। তো সেটার মধ্যে দিয়ে যাচ্ছে। সেইটি বললেন যে কামিনী কাঞ্চনের ভিতর আছে কি, বললেন কিরম সুন্দর। এই উদাহরণ কোথা থেকে তিনি পাচ্ছেন আমরা জানি না, তিনি কোথাও শুনেছেন বলে মনে হয় না। বলছেন সন্দেশ যাই গিলে ফেললে আর নাই, এইটা বললেন যে এরকম হচ্ছে যে ওই 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 যে জিভের মধ্যে যেটুকুনি ওই টেস্ট বার্ডগুলো থাকে, তো তারপরে যেই গলা দিয়ে নাবতে আরম্ভ করলো আর কি, যে ওটা আর তো তখন তোমার কোনো অনুভূতি হচ্ছে না। তাহলে ওই সময়টুকুনিতে অনুভূতি হচ্ছে, তো ক্ষণিকের। আবার দেখো আবার কিছুক্ষণ বাদে সন্দেশ খাওয়ার ইচ্ছে করছে, তা খাবে, লোকে আরও খাবে। তার উত্তর হলো যে যদি অন্য কোনো শারীরিক অসুবিধে নাও থাকে তাহলেও সারা জীবন ধরেই খেয়ে যাবে নাকি, ওই ভোগের নিবৃত্তি হবে না। আর সেটা ওই পয়সা দিয়ে কিনে আনলো, হয়তো অনেক দূরে গেছে, অনলাইনে অর্ডার দিয়েছে, নানান রকম করেছে, কিন্তু যতক্ষণ জিভের সঙ্গে টাচ ততক্ষণই। হায় হায়, এ তো ট্র্যাজিক যে ওইটুকুনি সময় মাত্র স্থায়ী হচ্ছে। সাবানের ফ্যানার মধ্যে হাওয়া দিয়ে ছেলেমেয়েরা বুদবুদ তৈরি করে, আর কি সুন্দর দেখতে লাগে, উঠছে উঠছে, কারোর মুখের সামনে দিয়ে চলে গেল, এখান দিয়ে ওখান দিয়ে গিয়ে পটাশ করে পড়ে ফেটে গেল। লোকে বলে বাচ্চা তো ওই নিয়ে ভুলে আছে, দেখো ওই বুদবুদ ওড়াচ্ছে কতক্ষণ ধরে। বড় বয়সেও সেই চাইল্ডিশ স্বভাব যাচ্ছে কোথায়? ওই বুদবুদের ওর যেরকম ক্ষণিকের নেশা, আর সেই নেশার পেছনেই সে ছুটছে, জগৎ ভুল হয়ে যাচ্ছে, বুদবুদ দেখছে। তেমনি সন্দেশ, তেমনি আরও আরও কত কি, সেগুলো ওই ক্ষণিকের জন্য তারপর পটাশ করে সেইটা বুদবুদ ফেটে যাচ্ছে, বার্স্ট করে যাচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে আর কিছু নাই। এইটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, কিন্তু তার আগে বললেন যে হ্যাঁ ওরকম একটা মত আছে বটে, তবে তবে ভোগই বা কি করবে। এই যে ভোগই বা কি করবে, এটা একটা অদ্ভুত বাচন ভঙ্গি। এমনিতে সন্দেশের কথা বলেছেন উত্তর কলকাতায়, সাংঘাতিক ব্যাপার। কামারপুকুরে তো আর সন্দেশ টন্দেশ পাওয়া যেত বলে মনে হয় না একেবারেই। তো কলকাতা শহরের উদাহরণ তিনি দিচ্ছেন, ওইখানে বসে দিচ্ছেন। এত সুপ্রযুক্ত, মানে শুধু উত্তর কলকাতাতেই কি সন্দেশ পাওয়া যায়, কিন্তু ঠিক আছে বাগবাজার অঞ্চলে সন্দেশ মানে বেশ প্রাসঙ্গিক, সেইখানে দিয়ে সেটাকে ডিমিস্টিফাই করছেন। এমনি লোকে বলে যে মিষ্টি থাকলে আবার মুশকিল আছে, তা শরীরের একটা বয়সের পর সে মিষ্টি সরাও বাবা। আর সন্দেশ তো মিষ্টিরই, কিন্তু ইংলিশে বলতে গেলে মিস্টিফাই করে রাখে তো পুরোটাকে, তো ডিমিস্টিফাই করছেন তিনি সন্দেশের উদাহরণ দিয়ে। যে ওর সঙ্গে যে একটা কুয়াশার মতো একটা অদ্ভুত রকমের বাতাবরণ হয়ে আছে ভোগের সঙ্গে, সেইটাকে তিনি সরিয়ে দিচ্ছেন, সেখানে সত্যের উন্মোচন ঘটাচ্ছেন। শিশির বলো, কুয়াশা বলো, সেগুলো সমস্ত সরে যাচ্ছে, কুয়াশা আফটার অল। তো সেখানে সন্দেশের কথা বলতে বলতে ডিমিস্টিফাই করছেন শ্রীরামকৃষ্ণ। এ তো তার অপূর্ব একটা প্রক্রিয়া। আর ওইখানে বললেন যে তবে ভোগই বা কি করবে, তার মানে যেন একটা গল্প হচ্ছে, বৈঠকখানা ঘরে বসে গল্প হচ্ছে। তো বৈঠকখানা ঘরে বসে গল্প হচ্ছে যে আর জানো ভোগই বা, এরকম বললেন না যে ভোগ কেন করবে, ভোগের মধ্যে এইটা আছে নাকি ওটা আছে নাকি, ভোগের মধ্যে স্থায়িত্ব নেই। তখন মনে হতে পারে বাবা উনি শেখাচ্ছেন, হ্যাঁ উনি সাধু মানুষ, পরমহংস। এটা হচ্ছে গল্পের মতো, গল্পের মতো যে অমুক জায়গায় ওখানে অনেকে যায় জানো, আমি খবর জানি, কিন্তু যেরকম শুনে যায় ওরকম নয়। এই তো সেদিন একটা লোক এসে বলল, এই সত্যের সংবাদ দিচ্ছেন, কিন্তু ক্লাস নেওয়ার মতো করে নয়, গল্পের মতো করে বলছেন, কথায় কথায় কথামৃত। যে অমৃতের দ্বারা এই জগতের কত বড় বড় অসত্য, বিপদ, আশঙ্কা, ভ্রান্তির নিবারণ হচ্ছে, শ্রীরামকৃষ্ণ সেইভাবে বলছেন। এবং এখানে বললেন সন্দেশ যাই গিলে ফেললে আর নাই। নন্দ বসু একটু চুপ করিয়া আছেন, তারপর বলিতেছেন, ওসব তো বলে বটে, ঈশ্বর কি পক্ষপাতী? তার কৃপাতে যদি হয় তাহলে বলতে হবে ঈশ্বর পক্ষপাতী।
এটির কথা যে আনছেন, এটি কি জন্য বলছেন? এটি বলছেন ওই অর্থে যে আগে বলেছেন তো শ্রীরামকৃষ্ণের কাছে যে সবই তাঁর নিয়মে হচ্ছে, আমরা গতকাল শ্রবণ করেছি। আজকে যদি আবারও সেই প্রসঙ্গের মধ্যে একটু যাই, দেখব যে নন্দবাবু বলেছিলেন, যখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তাঁর কৃপা হলে হয়, তখন নন্দবাবু বলেছিলেন তাঁর কৃপা কই হয়, তাঁর কি কৃপা করবার শক্তি আছে? অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন, একেবারে একটু অন্যরকম। তার মানে হচ্ছে যে ওই কার্যকারণেই সব কিছু হবে। এবার শ্রীরামকৃষ্ণ তো সেই কথাটাকে ওনার খণ্ডন করেছেন খুব চমৎকারভাবে। তাই নন্দবাবুর মাথার মধ্যে ওটা ঘুরছে, ওটা মাথার মধ্যে ঘুরছে যে ও তার কৃপা, তার মানে একটা কাউকে কাউকে এটা দেওয়া হচ্ছে, সিলেক্টিভ গ্রেস, সেই জায়গাটা ঘুরছে তো মনের মধ্যে। তাই এখানে বললেন ঈশ্বর কি পক্ষপাতী? ওই ওই ভোগের প্রসঙ্গটাকে এড়াতে পারলেন না, ওই ওখানটাতে বা এড়াতে চাইলেনও না। হয়তো শুনে ভালো লেগেছে, মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে। বললেন ওসব তো বলে বটে। তারপরেই বলছেন ঈশ্বর কি পক্ষপাতী? তাঁর কৃপাতে যদি হয় তাহলে বলতে হবে ঈশ্বর পক্ষপাতী। শ্রীরামকৃষ্ণ তিনি নিজেই সব, ঈশ্বর নিজেই জীব জগৎ সব হয়েছেন। যখন পূর্ণ জ্ঞান হবে তখন ওই বোধ, তিনি মন বুদ্ধি দেহ চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। তিনি আর পক্ষপাত কার উপর করবেন? তা বললেন যে জ্ঞান হলে ওটা বোঝা যাবে যে পক্ষপাত নয়, তার আগে পর্যন্ত কৃপা। যখন এই দ্বৈত জগতে, যখন সাধক সেই পরম তত্ত্বে উপনীত হয়নি তখন পর্যন্ত ওটা কৃপা। আর যখন কিনা সেই তাকে পাবে তখন আর কৃপা বলে তো তার বলবে না, কারণ সব তখন সমস্তটা সে অবগত হয়ে যাচ্ছে। অবগত হয়ে গিয়ে দেখছে যে সকলের উপরেই, সকলের সঙ্গে তার অভেদত্ব। এই যে বললেন তিনি নিজেই সব, ঈশ্বর নিজেই জীব জগৎ সব হয়েছেন, তাহলে ওটা ওই স্তরে গিয়ে তখন দেখা যাবে। তার আগে মনে হবে ঈশ্বর বালক স্বভাব, যেটি কৃপার সম্বন্ধে বলা হয়েছে, যে কেউ চাইছে তাকে তিনি দিচ্ছেন না, কিন্তু না চেয়ে কেউ চলে যাচ্ছে তাকে ডেকে নিয়ে এসে দিচ্ছেন, একদম বাচ্চা ছেলের মতো বালক স্বভাব। এটা হচ্ছে ওই স্তরে। আর যখন জ্ঞান হবে তখন দেখা যাবে যে সবই তো তিনি, সেই জন্য আর কৃপা ব্যাপারটি তখন থাকবে না অভিজ্ঞতার মধ্যে, প্রসঙ্গের মধ্যে। তাই বলছেন তিনি নিজেই সব, ঈশ্বর নিজেই জীব জগৎ সব হয়েছেন। যখন পূর্ণ জ্ঞান হবে তখন ওই বোধ, তিনি মন বুদ্ধি দেহ চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। তিনি আর পক্ষপাত কার উপর করবেন? তাই এই যেটা বললেন সেটি নন্দবাবু শুনছেন যে তখন আর পক্ষপাতের প্রসঙ্গ নেই। এইবার নন্দবাবু আবারও জিজ্ঞাসা করছেন, বোঝাই যাচ্ছে যে এই মানুষটা বাড়িতে দেবদেবীর যেমন পট বা প্রতিকৃতি রেখেছেন, তেমনি আবার তার এইসব সম্পর্কে চিন্তা ভাবনাও রয়েছে। তিনি বিনয়ের সঙ্গে শ্রদ্ধা নিয়ে শ্রীরামকৃষ্ণকে পরপর জিজ্ঞেস করে যাচ্ছেন। বলছেন, মাস্টারমশাই লিখছেন, নন্দ বসু তিনি নানা রূপ কেন হয়েছেন? কোনোখানে জ্ঞান কোনোখানে অজ্ঞান। এই প্রশ্নটা ভালো কিন্তু একটু অগভীর। সেটা আমরা শ্রীরামকৃষ্ণ যেভাবে ওটিকে নিয়ে চলবেন সেখানে আমরা বুঝতে পারছি যে অগভীর কেন, সেটা বোঝা যাচ্ছে। তা তিনি, আমরা একটু স্মরণে রাখছি যে 28শে জুলাই 1885 শ্রীরামকৃষ্ণ প্রথমে এসে কলকাতায় বলরাম বসু মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। তারপর সেখান থেকে নন্দবাবুর বাড়ি তো কাছেই, নন্দ বসু মহাশয়ের বাড়ি, সেখানে গেছেন। আর আমরা প্রথম দিকেই ওখানে সব পেয়েছি যে ভক্তরা সব ছিলেন। এটাকে একটুখানি স্মরণে রেখে আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ যখন বলছে, নন্দবাবু যখন জিজ্ঞাসা করছেন, মাস্টারমশাই লিখছেন নন্দ বসু তিনি নানা রূপ কেন হয়েছেন, কোনোখানে জ্ঞান কোনোখানে অজ্ঞান। এখন ঈশ্বর এইগুলো কেন হয়েছেন, এই যে প্রশ্নটা, এটা তো একেবারে সৃষ্টির প্রথম দিককারই প্রশ্ন, এবং এর উত্তর তো কতভাবে দেওয়া হয়েছে। প্রধানত জ্ঞান মার্গে এর উত্তর পাওয়া যাবে যে কেন এই সৃষ্টি, কেন এই বৈচিত্র্য। বৈচিত্র্য, আপাত বৈচিত্র্য জ্ঞানমার্গী বলবেন যে বস্তুত সেই চৈতন্য, কিন্তু এই আপাত রূপটা কেন হচ্ছে, কেন এরকম প্রতীয়মান হচ্ছে, জ্ঞানমার্গে সেটা আছে। তো সেই জায়গাটা কিছু না জানা আছে বোধহয়, না জানেন না সেই জায়গাটা, নাকি জেনেও জানতে চাইছেন, এই একটু অগভীরতার ব্যাপার থেকে যাচ্ছে। আরেকটি থাকছে, আমরা দেখব সেটি।
তো যখন বলছেন যে ওইরকম জিজ্ঞাসা করলেন, তখন শ্রীরামকৃষ্ণ বললেন তাঁর খুশি। এই ছোট্টর মধ্যে উত্তর দিচ্ছেন, বলছেন তাঁর খুশি। অতুলবাবু কথা বলছেন। অতুলবাবু হচ্ছেন গিরিশবাবুর ভাই। গিরিশচন্দ্র ঘোষ বাড়ি কাছেই একেবারে। তো গিরিশচন্দ্রের ভ্রাতা অতুলবাবু উপস্থিত রয়েছেন, তিনি উত্তর দিচ্ছেন। তা তিনি বলছেন কেদারবাবু বেশ বলেছেন। কেদারবাবু মানে শ্রীযুক্ত কেদারনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের কথা হচ্ছে। কেদারবাবুর পর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন চাটুর্যে। কেদারবাবু বেশ বলেছেন। একজন জিজ্ঞাসা করেছিল ঈশ্বর সৃষ্টি কেন করলেন। তাতে বলেছিলেন যে যে মিটিংয়ে তিনি সৃষ্টির মতলব করেছিলেন সে মিটিংয়ে আমি ছিলাম না। এইটা অতুলবাবু বলছেন কেদারবাবুর কথা উল্লেখ করে, যে ওই মিটিংটাতে ছিলাম না বলবো কি করে। এই যেই বলেছেন সবাই হেসে ফেলেছেন, সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ তাঁর খুশি, আবারও তিনি এটি বললেন। এবার মনে হতে পারে যে আচ্ছা, নন্দ বসু যেটা জিজ্ঞেস করছেন তাহলে প্রশ্নটা তো অমীমাংসিত থেকে গেল, যে না হয় তিনি জানেন না, জ্ঞান পথের যে সত্য উক্তিগুলি আছে সেগুলো সম্পর্কে তিনি অবগত নন। কিন্তু শ্রীরামকৃষ্ণ তো সেটা কিছু বললেনও না, বা আভাস ইঙ্গিত কিছুই ধরিয়ে দিলেন না। প্রশ্নটা তার নিরসনের তো কোনো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সত্যিই যাচ্ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এই যে তত্ত্ব, শ্রীরামকৃষ্ণ চান না যে মানুষ সেই দিকে বেশি যাক। কেন চাইছেন না? এটা একটা সত্য কথা জানবার। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে আম খেতে এসেছো, আম খেয়ে যাও। এই বাগান একটা আছে, এবার সেই বাগানের মালিক কে, তার কত কোম্পানির কাগজপত্র, ওইসব খুঁজতে কি যাচ্ছ? বা বাগানের যে গাছ তার পাতা গুনতে কেন যাচ্ছ? তাহলে বাবুর কত কোম্পানির কাগজ, কত সম্পত্তি, ওসব জানতে নেই, বাবুকে খোঁজ করতে হয়। বাবুর সঙ্গে আলাপ হলে তিনি যদি মনে করলেন সেগুলো জানিয়ে দিলেন। তেমনি বাগানে এসেছো, তেমনি বাগানে আম খাবে, আম বাগানে এসেছো, আম না খেয়ে কতগুলো গাছ, কত পাতা, এরকম যদি গুনে বেড়াও তাহলে তো কি হবে? বোকামি হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই জগৎ জীবন যার ইচ্ছায় চলছে তাকে আগে জোশো করে জানবার চেষ্টা করো, তখন এইগুলো তিনি জানিয়ে দেবেন। যদি তোমার তখনও জানতে ইচ্ছে হয়। আচ্ছা, তখনও জানতে না ইচ্ছে হতে পারে কেন? তার কারণ হচ্ছে যে সত্যে সে পৌঁছে গেছে। তো সেই সত্যে যখন পৌঁছে গেছে তখন আর এই খুঁটিনাটি জানবার ইচ্ছে তার নাও হতে পারে। আর যদি হয় তাহলে যার কাছে পৌঁছেছে তিনি চাইলে সব জানিয়ে দেবেন, কারণ তখন ইন্টিমেসি এসে গেছে, অন্তরঙ্গতা এসে গেছে। এইটা শ্রীরামকৃষ্ণের পথ, যেটা ভক্তি মার্গের মূল সুর। ভক্তি মার্গে বলা হচ্ছে না যে প্রচুর জ্ঞান বিচার করে সমস্তটা তত্ত্ব নির্ণয় করে তারপরে এগো, ওটা তো জ্ঞান মার্গ। জ্ঞান মার্গে ওই কথা আছে, এবং অত্যন্ত যুক্তিসহ রূপে ভারতবর্ষের সনাতন শাস্ত্রে সেটি নির্দিষ্ট হয়েছে। ভক্তি মার্গের তফাৎ হচ্ছে যে সে তো ঈশ্বরের ভক্তি নিয়ে ভক্তির দিকে এগোচ্ছে। আচ্ছা, ঈশ্বরের ভক্তির দিকে যদি এগোয় তাহলে এই জ্ঞানের ব্যাপারগুলোতে সে ক্যালাস থেকে যাবে নাকি? তা নয়। জ্ঞান পথের মধ্যে থেকে বিচারের জায়গাটিকে সে নেবে। সেটাকে জ্ঞান পথ বলো, যাই বলো না কেন, বিচার হচ্ছে বিচার জগৎ সম্পর্কে যেটা সে ভাবছে। যদি বলা হয় যে দুটো বাড়ি আছে, কোন বাড়িটা বেশি উঁচু, তো এটা কি বিচার না জ্ঞান নাকি? আরে বাবা, এটা তো সত্য যে এই বাড়িটা বেশি উঁচু, এই বাড়িটা কম উঁচু। তেমনি এই জগতের যে ভোগের জায়গাগুলো, এগুলো লাস্টিং করে কিনা, লোকে বলে যে রংটা লাস্টিং করবে কিনা, টিকবে কিনা বেশি দিন, তেমনি ভোগের ব্যাপারগুলো টিকবে কিনা, এটাকে কেন আর জ্ঞান পথ আলাদা করে ভাবছি? এ তো সত্য। তো যিনি আকণ্ঠ ভোগে নিমজ্জিত আছেন তিনিও হয়তো এটা জানেন, কিন্তু হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে আসতে পারেননি, বা বেরিয়ে আসার প্রয়োজন অনুভব করেননি। ওর মধ্যেই লিপ্ত হয়ে আছেন এবং সুখ ও দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু এই ভোগের ব্যাপারটা যে অনিত্য সে তো জানাই আছে। সেইটা ভক্তিমার্গী অবলম্বন করবেন। দিস ইজ নট এক্সক্লুসিভলি সামথিং টু ডু উইথ জ্ঞানমার্গ। এইবার জ্ঞানমার্গী কি করছেন? এই যে বিচার এবং তার থেকে উৎপন্ন যে বৈরাগ্য, সেইখান থেকে মনটাকে কি করছেন? সংহত করে নিচ্ছেন। তিনিও সংহত করছেন, ভক্তিযোগীও সংহত করছেন। এইবার জ্ঞানমার্গী যিনি, তিনি কি করছেন? যে এবার জ্ঞানের পথে যাচ্ছেন এবং তখন জগৎকে তন্ন তন্ন করে বুদ্ধি দ্বারা বিশ্লেষণ করছেন, যেটা ভক্তিমার্গী করতে চাইছেন না। তিনি শুধু মনকে অনিত্য বস্তু থেকে তুলে আনবার জন্য যেটুকুনি বিচার সেটুকুনি করছেন। তার জন্য যে বৈরাগ্য উৎপন্ন হচ্ছে, সে তীব্র বৈরাগ্য হতেই পারে।
এইবার তিনি সেই মনটাকে নিয়ে, সেই তৈরি 16 আনা মন প্রায়, সেটিকে নিয়ে ঈশ্বরের আরাধনায় দিচ্ছেন। আর যখন ভোগ্যবস্তু হাতছানি দিয়ে ডাকছে, তখন দরজায় ওই বিচারটাকে রেখে দিচ্ছেন। কিন্তু ব্যাস, তার বেশি নয়। এইবার ইষ্টের সঙ্গে খেলাধুলো, ভালোবাসাবাসি, চোখের জলে ভাসা, ভোগ নিবেদন করা, মুখ পুছিয়ে দেওয়া, প্রসাদ গ্রহণ করা, আরতি করা, এই সব চলছে। ওই পথটা ওইদিকে চলে গেল। তা শ্রীরামকৃষ্ণ এই পথটির কথা বিশেষভাবে বলছেন, যে যেখানে ওই বিচার বৈরাগ্য আছে আর এই মাধুর্যপূর্ণ, তাহলে আসক্তিবিহীন মাধুর্যপূর্ণ ভক্তি মার্গ শ্রীরামকৃষ্ণ বিশেষভাবে প্রদর্শন করছেন। এবং সেটি যখন করছেন, তখন তিনি বলছেন যে ওইটাকে অবলম্বন করো না, কলিকালের মানুষ পারবে না। ওইটা যে আছে, ওটা এমনি এমনি আছে এরকম কখনো বলছেন না। কিন্তু প্রত্যেক যুগাচার্য যিনি, তিনি তো ওই জন্যই আসেন, তো যে এই যুগের পক্ষে কোনটি যথাযথ সবসময় হয়েছে ভারতবর্ষের আদর্শে। শ্রীরামকৃষ্ণ এসে বলছেন যে এই ভক্তি মার্গ অবলম্বন করতে হবে। এবং সেইখানেই ওই পাতা গোনা বা বাবুর কখানা কোম্পানির কাগজ ওইটার সন্ধান করা, এটা করতে যেও না। ওই জ্ঞান পথের যে অন্বেষণ, সেটাকে এইভাবে তিনি নিবৃত্ত করেছেন এবং ভক্তি পথের কথা বিশেষভাবে বলেছেন। আর কি, আর হচ্ছে যে ভক্তি পথে যাকে নিয়ে সাধনা করা হচ্ছে, যার উপাসনা করা হচ্ছে, যাকে স্মরণ মরণ করা হচ্ছে, তিনি কি সব জানেন? তিনি তো দ্বৈত পথের যিনি অভীষ্ট, আর দ্বৈত থেকে অদ্বৈত যে বলা হয়, শ্রীরামকৃষ্ণ ওইখানটাতে আটকে বলছেন যে তোমরা যাকে ব্রহ্ম বলো, আমি তাকেই কালী বলে কই। আর কি বলছেন? আর বলছেন যে সেই সচ্চিদানন্দ সাগর, তাঁরই মধ্যে ভক্তি হিমে মাঝে মাঝে বরফ হয়েছে। অর্থাৎ এই দ্বৈত রূপকে যদি যথাযথভাবে প্রাপ্ত হও, তাহলে অদ্বৈততে উপনীত হতে পারলে না, এই জিজ্ঞাসার চিহ্ন যেন উত্থাপিত না হয়। এতদূর বলেছেন যে ঈশ্বর বা ঈশ্বরী, ভগবান বা ভগবতী তাকে পেলে, মানে দ্বৈত পথে তিনি যদি চান, তাহলে অদ্বৈত জ্ঞানও দিতে পারেন। তবে ভক্ত প্রায় তা চায় না, কারণ সে তার গোলে, সে তার লক্ষ্যে পৌঁছে গেছে। আর সেই লক্ষ্যের মধ্যে কোনো এরকম নেই যে এটি নিচে ওটি ওপরে, এই জায়গাটি নেই। তাই এই লক্ষ্যে পৌঁছানোটাই জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। তাই নন্দ বসু মহাশয় যখন বলছেন যে তিনি কি আইন ছাড়াতে পারেন, তারপরে যখন বললেন যে তিনি নানা রূপ কেন হয়েছেন, কোনোখানে জ্ঞান কোনোখানে অজ্ঞান, তার মানে তুমি ওই পথটাতে যেতে চাইছো, জ্ঞানের পথটাতে, ওটাতে যেও না। তো ওটাতে কেউ যাবে না, না যে যেতে চায় যাক না। কিন্তু যার ভেতরে সম্ভাবনা রয়েছে, অধ্যাত্ম সম্ভাবনা রয়েছে, এই ইন্দ্রিয়জ জগৎকে অতিক্রম করে অতীন্দ্রিয় সত্য জগতে উপনীত হওয়ার যার আন্তর সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে যখন প্রসঙ্গ হচ্ছে, শ্রীরামকৃষ্ণ ইজ অ্যাবসলিউটলি সিরিয়াস। এবং সেইখানেই হচ্ছে যে এই তুমি ওই যে পথটাতে যাচ্ছ, ওইটা নয়, তুমি এই পথটা ধরো। আচ্ছা, এই পথটা যদি এর মতো না হয়, এর যদি ওই দিকেই প্রবণতা থাকে, শ্রীরামকৃষ্ণ যুগাচার্য, উত্তম বৈদ্য, তিনি জানেন এবং তিনি একাধিক স্থলে বলছেন যে কলিকালে মানুষের অন্নগত প্রাণ ওদিকে যদি প্রবণতাও হয়, ও সুবিধে করতে পারবে না। ওই জ্ঞানমার্গ অবলম্বন করে নিজের দেহকে পর্যন্ত তার ভুলে যেতে হবে, সেটা পারবে না। কারণ আমরা তো শেষ পর্যন্ত তত্ত্বকথার মধ্যে আটকে থাকতে চাইছি না, এটাকে তো জীবন চর্যায় আনতে হবে এবং সত্য উপলব্ধির সঙ্গে জীবন চর্যা মিলেমিশে ওতপ্রোত হতে হবে। সেইখানে আটকে যাবে যেহেতু অন্নগত প্রাণ। তাই উনি ঘুরে ঘুরে নিয়ে আসছেন, বলছেন যে কলিকালে ভক্তিভাব ভেতরে আছে এবং সেটি, আর এই নন্দ বসুর ক্ষেত্রে তো প্রত্যক্ষ, যে দেবদেবীর পট রেখেছেন কেন, তাহলে সমস্ত পট সরিয়ে দিতে পারতেন। তো সেটা যখন রয়েছে, তখন তুমি তোমার ঠিক নিজের রাস্তাটা ধরে নাও, এই রাস্তাটা তোমারই, দিস পাথ বিলংস টু ইউ, এরকম যেন শ্রীরামকৃষ্ণের ভাব, যেটা তোমারই বাবা, এটাকে তুমি তোমার মতো করে এই পথ দিয়ে চলো। সেই জন্যে এখানে বললেন যে তাঁর খুশি, এই তাঁর খুশির থেকে বেশি ব্যাখ্যা করতে চাইছেন না। যে যদি কেউ বলে তাঁর খুশিটা কীরকম, বলে আরে বাবা তাঁর সঙ্গে আলাপ করো না। এই যেন শ্রীরামকৃষ্ণ নিজেও সেখানে রাখতে চাইছেন নিজেকে একটু প্রচ্ছন্ন, যে তাকে ডাকো, ডাকলে সব বুঝতে পেরে যাবে, আর ডাকতে ডাকতেই সাড়া পাবে, তখন তোমার আনন্দ হবে। যখন শ্রীরামকৃষ্ণ বললেন তাঁর খুশি, তারপরেই মাস্টারমশাই লিখছেন
এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। শ্রীরামকৃষ্ণ এই গান গাইছেন, কি অপূর্ব ভাব তৈরি হচ্ছে, এবং সেখানে তিনি এই সমস্ত প্রসঙ্গ আনছেন। গান বিখ্যাত শ্যামা সঙ্গীত, তো সেখানে এইটি রয়েছে যে সকলই তোমার ইচ্ছা, গানের সময় সকলই তোমারই ইচ্ছা এইভাবে গান করা হয় অনেক সময়। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। কি মিষ্টি কথা, এবং তার মধ্যে কি অদ্ভুত অন্তর জগতের স্বরূপ আভাস। আবার বলছেন যে তোমার এতটাই ক্ষমতা, আপাত দৃষ্টি যেটা অসম্ভব বলে মনে হয় সেটিও তোমার ইচ্ছা হলে সম্ভব হয়ে যায়। পঙ্কে বদ্ধ করো করি, হাতি যাচ্ছে তো পাঁকের মধ্যে আটকে গেল। আবার উল্টোটাও বলছি, আই এম নট সাউন্ডিং নেগেটিভ আফটার অল, উল্টোটাও বলছি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, যিনি ফিজিক্যালি ডিসেবলড তিনিও গিরি লঙ্ঘন করে চলে যান তোমার ইচ্ছায়। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। অপূর্ব সমস্ত শব্দ প্রয়োগ করছেন, আমি ঘর তুমি ঘরণী। তাহলে ঘর জানছে যে ঘরণী আছেন বলেই ঘরের যেন প্রাণস্পন্দন। আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। এইটা হচ্ছে উপলব্ধির জায়গা থেকে বলা। এমনিতে কোনো এটা আধো আধো মাঝারি মাঝারি জায়গার থেকে আত্মসমর্পণের ভঙ্গি নয়, তাহলে এতটা মিষ্টতা আসে না। এই আত্মসমর্পণ হচ্ছে যে ওই স্বরূপে গিয়ে সেইখানে অবস্থান করে এটা বলা, যে একটু মনের মধ্যে একটু একটু উঁকি মারছে আমিত্ব, যে হ্যাঁ আমি পারি আমি পারি, তা নয়। এটা মনকেই যেন বলা হচ্ছে, মনকেই বলা হচ্ছে, কিন্তু মাকে উদ্দেশ্য করে। মাকে সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তার মানে এটা মনের ওপরেই আসলে নিয়ে আসা হচ্ছে যে মন ব্যাপারটা এইরকম, এবং মাই চালাচ্ছেন তো বোঝা যাচ্ছে, তাহলে আর অন্যরকম করবার চেষ্টা করো কেন? আমি যন্ত্র তুমি যন্ত্রী, এই যে মায়ের সঙ্গে ভাব, এইটাই রাখতে হবে মনের মধ্যে। এই উপলব্ধির অত্যুত্তম সংবাদ সঙ্গীতের চরণে চরণে এসে উপস্থিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ নিজের দেবদুর্লভ কণ্ঠে সেটি পরিবেশন করছেন, করে বলছেন তিনি আনন্দময়ী, এই সৃষ্টি স্থিতি প্রলয়ের লীলা করছেন। অসংখ্য জীব, তার মধ্যে দু একটি মুক্ত হয়ে যাচ্ছে, তাতেও আনন্দ। ঘুড়ির লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। কেউ সংসারে বদ্ধ হচ্ছে, কেউ মুক্ত হচ্ছে। ভবসিন্ধু মাঝে মন উঠছে ডুবছে কত তরি। আবার একটি গানের পংক্তি বললেন। তো এখানে বললেন যে তিনি আনন্দময়ী, ওই 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 আনন্দের সংবাদ আনছেন, যে এই জন্যই তো এই ভক্তির মধ্যে থাকা, যার উদ্দেশ্যে সব কিছু, তিনি আনন্দময়ী, এই সৃষ্টি স্থিতি প্রলয়ের লীলা করছেন। আর বলছেন সেই আনন্দটা কীরকম, যে অসংখ্য যে ওই শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি, শ্রীরামকৃষ্ণ গান গেয়েছেন অন্যত্র। তা বললেন অসংখ্য জীব, তার মধ্যে দু একটি মুক্ত হয়ে যাচ্ছে, তাতেও আনন্দ। ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। কেউ সংসারে বদ্ধ হচ্ছে, কেউ মুক্ত হচ্ছে, এরকমই চলছে মায়ের এই আনন্দের জায়গা। ভবসিন্ধু মাঝে, শ্রীরামকৃষ্ণ গানের পংক্তি বলছেন, ভবসিন্ধু মাঝে মন উঠছে ডুবছে কত তরি। নন্দবাবুর কিন্তু আপত্তির জায়গাটা থাকছেই। দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ কত প্রসন্নভাবে সেই আপত্তির জায়গাগুলোকে গ্রহণ করছেন। তিনি তো জগৎ গুরু, কিন্তু তিনি ডমিনেট করছেন না, যে আমি বলছি শেষ কথা,
এই ডায়ালগের মধ্যে দিয়ে পারস্পরিক যেন কথোপকথনের মধ্যে রয়েছেন, সেটিকে তিনি সানন্দে অনুমতি প্রদান করছেন, অ্যাডমিট করছেন সেটি। নন্দ বসু তাঁর খুশি আমরা যে মরি, এই যে নানান রকম হচ্ছে, তো কাউকে বন্ধনের মধ্যে রাখছেন, কেউ বন্ধনে থেকে যাচ্ছে, কেউ মুক্ত হচ্ছে, আর এই ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে। তো নন্দ বসু বলছেন তাঁর খুশি আমরা যে মরি। শ্রীরামকৃষ্ণ তোমরা কোথায়, তোমরা কোথায়, ওই যে বলেছেন আমরা যে মরি, শ্রীরামকৃষ্ণ বলছেন তোমরা কোথায়। তিনি সব হয়েছেন, যতক্ষণ না তাকে জানতে পারছ ততক্ষণ আমি আমি করছো। যে তিনি সব হয়েছেন, তাহলে এবার প্রশ্ন উঠতে পারে যে তিনি যদি সব হয়েছেন, তাহলে ঘুড়ি যে লক্ষ্যের একটা দুটো কাটছে, তাহলে 1 লক্ষ -1 বা 2 ওরা তো আলাদা, ওই ঘুড়িগুলো তো ওই সুতোয় বাঁধা আছে, বদ্ধ। তাহলে এখানেই তো আলাদা হয়ে গেল যে ওই তোমরা ওরা এরকম হয়ে গেল, ওরা মানে যে দুজন মুক্ত হয়ে গেছে একটি দুটি, আর বাকিগুলো তো রয়ে গেল, তো তাহলে আর সব এক হলো কি করে। এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে এটা দ্বৈত দিক থেকে, দ্বৈত দিক থেকে এরকম মনে হতে পারে যে হ্যাঁ তিনি পক্ষপাতিত্ব করছেন, যেন ওই একজন দুজনকে মুক্ত হয়ে গেল একজন দুজন, আর তিনি হাততালি দিচ্ছেন আর বাকিরা সেই টাল খাচ্ছে, সুতোয় বাঁধা আছে, এটা মনে হতে পারে। হোক মনে, তবু তাকেই ডাকো, তবু তাকেই ডাকো। তার কি খেলা, কি উদ্দেশ্য, ঠিক আছে, তো এই প্রশ্নটা উঠেছে তো সঙ্গত প্রাসঙ্গিক, তাহলে জানতে হবে। তাহলে তাকেই ডাকো না, তার সঙ্গে আলাপ করার চেষ্টা করো। আচ্ছা, যদি এগুলো সব না জানা হয় তার সঙ্গে আলাপ করা যাবে? এইখানেই হচ্ছে ভক্তি যোগের বিশেষত্ব এবং মাধুর্য, যে সবটা জেনে তাকে সঙ্গে আলাপ করতে হবে। এটা কে বলেছে? বাবা মায়ের সঙ্গে যখন সন্তানের সম্পর্ক, তখন কি বাবা মায়ের সে জিনের স্ট্রাকচার জেনে তাকে ওটা করতে হয় নাকি? মহা মুশকিলের কথা। তো তার সঙ্গে যে সম্পর্কটা, এই করতে করতে আস্তে আস্তে সে হয়তো বাবা বা মায়ের অনেক রকমের গুণাবলীর কথা জানতে পারে ইত্যাদি, তার সঙ্গে আরও বেশি জানতে পারে। সে সন্তান ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, নানান রকম হতে পারে, কিন্তু সে তার মতো করে ডাক্তার বাবা মাকে চিনছে, জানছে। কিন্তু বাবা মার সঙ্গে যে সম্পর্ক, সেটা আগে যে বাবা কোন অফিসে চাকরি করে, মা কোন সালে পাশ করেছে, এসব জানতে হবে নাকি? তো তার সঙ্গে সম্পর্ক সেই রকম, তাঁরা তো আপনার বাবা আপনার মা। শুধু একটা মজা আছে যে তার সঙ্গে সম্পর্কটা কীরকম কীরকম একটা আবছা আবছা মতো হয়ে আছে। এইবারে যখন জানছো যে তারা নিজের বাবা মা, তখন তার সঙ্গে আলাপ করার চেষ্টা করে দেখো না, এবং তুমি দেখবে যে ইউ উইল গেট রেসপন্স ফ্রম দ্য আদার সাইড। এইটি হচ্ছে ভক্তিযোগের মাধুর্য, যে ওদিক থেকে তুমি সাড়া পাবে, এবং সাড়া পেলে তবেই তো লোকের উৎসাহ হবে। সাড়া পেয়ে যখন তুমি ওই দিকে অগ্রসর হতে আরম্ভ করবে, তখন আস্তে আস্তে দেখবে যে ওই যে ঘুড়ি লক্ষ্যের একটা দুটো কাটছে, এই সবটা মিলে তার আনন্দ, এবং তুমিও সেই আনন্দের অংশভাগ হবে। এবং তখন দেখবে যে আর ওর মধ্যে বৈষম্য দোষ টোষ ওগুলো কিছু নেই। আগে মনে হচ্ছিল বলেই তোমার মধ্যে তত্ত্ব জিজ্ঞাসা হয়েছে, ওই যে তত্ত্বের কথা যে হচ্ছে, এবং সেই তত্ত্ব জিজ্ঞাসার নিরসন করবার জন্য তুমি ভক্তি পথ ধরেছ। মা যেন লুকিয়ে আছেন। অনেক সময় হয় না যে সন্তান ঘুম থেকে উঠেছে, উঠে দেখছে মা লুকিয়ে আছে, মানে দেখছে মানে মাকে দেখতে পাচ্ছেন, আসলে তিনি লুকিয়ে আছেন। তারপরে সে আর দিশেহারা হয়ে গেছে, ভ্যাঁ করে কেঁদেই ফেললো হয়তো, অথবা ছুটে গিয়ে মাকে পেলো, ছোট ছোট হাতে দুমদুম করে মারতে আরম্ভ করলো, আর মা যা হাসছে, হাসতে হাসতে করে তুলে নিয়ে চোখের জল টল মুছিয়ে টুছিয়ে দিয়ে, আর এটা অপূর্ব লীলা। এই লীলাটাকে যদি কেউ বাদ দেয়, এটা রোবট মাদার হয়ে যাবে, মহা মুশকিল। তো সেরকম জগতের এই হচ্ছে ব্যাপারটা হয়ে রয়েছে। এখন যদি কেউ বলে যে বা সন্তানকে কাঁদিয়ে মাটা তো বেশ ভালো আনন্দ পাচ্ছে, যে ওগুলো অপ্রাসঙ্গিক। এই যখন কিনা মায়ের কোলে উঠছে, তখন আর কোনো অসুবিধে তখন নেই। শ্রীরামকৃষ্ণ সেইটা দেখাচ্ছেন যে এই তাঁকে পেতে হবে, পেলে এইগুলোর সমস্ত নিরসন হয়ে যাবে, এবং তখন দেখা যাবে যে ওই একই ব্যাপার, একই সত্তা। তাই যখন নন্দ বসু বলছেন তাঁর খুশি আমরা যে মরি, এই তত্ত্ব জিজ্ঞাসা, এটা তো যুগে যুগে এটাকে এনকারেজ করা হয়েছে। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর ওখান থেকে আমরা কথাটাকে তুলে নিয়েছেন, নিয়ে বলছেন তোমরা কোথায়, তিনিই সব হয়েছেন। এ বোঝা যায় যে একবারে ভগবানের মুখের বাক্য। তা না হলে এতটা কি করে হয়, কি হয়, এতটা ঠিকঠাক কি করে হয়, এতটা যুক্তিযুক্ত কি করে হয়, এতটা শাস্ত্রাদির দৃষ্টির সঙ্গে তো মেলে বটেই, তার থেকে আর একটু বেশি হয়, এবং সবচেয়ে বড় কথা এত মধুর কি করে হয়। অনেক সময় তত্ত্ব কথা বলতে বলতে লোকে বলে উড়ে বাবা মাথা ভার হয়ে যাচ্ছে,
শুনতে শুনতে লোকের মনে হয় অনেক সময়। আর ইনি এত মিষ্টি করে বলছেন, আর এর মধ্যে মিষ্টত্বটা কোথায়? ওই যে তোমরা কোথায়, তার মানে তুমি নিজেকে আলাদা আলাদা ভাবছো নাকি? যান ওইসব ছাড়ো, সব এক তো। ওইখানে গেলে বুঝতে পারবে তোমরা কোথায়। তিনিই সব হয়েছেন। যতক্ষণ না তাঁকে জানতে পারছো ততক্ষণ আমি আমি করছো। তার মানে আমি আমি নয়, তুমি তুমি তো তাঁরই। চলো ওইটা জানবার চেষ্টা করো, চলো মনকে আরো বেশি তাঁর চিন্তায় নিমগ্ন করো, চলো ওইসব কি ভোগের ব্যাপার ট্যাপার আছে ওগুলোকে একটু বিচার টিচার করে সরিয়ে রাখো। এই শ্রীরামকৃষ্ণ এরকম জায়গায় নিয়ে আসছেন, এটি স্বয়ং ঈশ্বরের পক্ষে করা সম্ভব। এরকমই মানুষের মনে হয়েছে যে একজন শিক্ষক, এমনকি একজন খুব বড় সাধক সন্ন্যাসী, তিনিও এই স্তরে যেতে পারেন। এই স্তরে গিয়ে ব্যাপারটাকে রহস্যভেদ করে সত্যের উন্মোচন করছেন, একবারে হাসতে হাসতে করে দিচ্ছেন। আরো উদাহরণ চলছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, সকলে তাকে জানতে পারবে, সকলেই উদ্ধার হবে, তবে কেহ সকাল সকাল খেতে পায়, কেহ দুপুরবেলা, কেহ বা সন্ধ্যার সময়, কিন্তু কেহ অভুক্ত থাকবে না। সকলেই আপনার স্বরূপকে জানতে পারবে। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। সকলেই আপনার স্বরূপকে জানতে পারবে, আপনার মানে নিজের। বলছেন যে সকলে তাকে জানতে পারবে, সকলেই উদ্ধার হবে। তার মানে এটা কালে কালে হবে। তাহলে কোথায় সকলেই জানতে পারছে বা উদ্ধার হচ্ছে? ওই যে জন্মান্তর। তাহলে জন্ম থেকে জন্মান্তরের মধ্য দিয়ে যে জীব অগ্রসর হচ্ছে, তাহলে এই দেহটা যখন চলে যাচ্ছে তখন দেহের ভিতরে সংস্কার রাশি থেকে যাচ্ছে সূক্ষ্ম দেহ অবলম্বন করে, পরে সেইগুলি স্থূল দেহ পরিগ্রহ করছে। এবং সেই জন্যই জন্মে জন্মে নতুন নতুন ভাবনা। একই জন্মে দুইজনের মধ্যে হয়তো দুই সহোদর ভ্রাতা কি ভগিনী, ভ্রাতা ভগিনী যাই হোক, তাদের মধ্যে স্বভাবের পার্থক্য হচ্ছে এই আগের জন্মের থেকে যেগুলি আসছে সংস্কারগুলো, ব্যাংকের ভাষায় বলতে গেলে ব্রট ফরওয়ার্ড। তো এইটা যে হচ্ছে, সেইখানে যে অগ্রগতি হচ্ছে, যে ভ্রমণটা হচ্ছে, যে জার্নিটা হচ্ছে, সেটা দিয়ে এক সময় সকলেই স্বস্বরূপকে জানতে পারবে। শ্রীরামকৃষ্ণ এই যে ওই আমরা ভাবছিলাম যে আমাদের সনাতন জ্ঞানের মধ্যে যেটি আছে সেটি কি অপূর্বভাবে উপস্থাপন করছেন। শুধু উপস্থাপন নয়, প্রতিষ্ঠা করে দিচ্ছেন মানুষের মনের মধ্যে। বললেন যে সকলেই তাকে জানতে পারবে বলে উদাহরণ দিচ্ছেন, সকলেই উদ্ধার হবে, তবে কেহ সকাল সকাল খেতে পায়, কেহ দুপুরবেলা, কেউ বা সন্ধ্যার সময়, কিন্তু কেহ অভুক্ত থাকবে না। তার মানে একটা বিরাট ভোজের কোথাও আয়োজন করা হয়েছে, কারো কারো পেতে পেতে দুপুর বিকেল হয়ে গেল। এমনিতেও নিমন্ত্রণ বাড়িতে কেউ প্রথম ব্যাচেই বসতে পারলো, কেউ পরের ব্যাচে, কিন্তু কেউ কি না খেয়ে ফিরবে? এইটাই তো জন্ম জন্মান্তরের যে জার্নি, অভিযাত্রা, তার মধ্যে দিয়ে কেউ আগে কেউ পরে সকলেই আপনার স্বরূপকে জানতে পারবে। এটি যখন শ্রীরামকৃষ্ণ বলেছেন তখন পশুপতিবাবু উত্তর দিচ্ছেন, নন্দ বসুর ভ্রাতা। খুব আনন্দ হচ্ছে এদের শুনে। পশুপতিবাবু বলছেন, আজ্ঞা হাঁ, তিনি সব হয়েছেন বোধ হয়। বোধ হয় মানে এইটি মনে হয় যে তিনিই সব হয়েছেন। আজ্ঞা হাঁ, তিনি সব হয়েছেন বোধ হয়। এটি পশুপতিবাবু বলছেন যে এটা মনে হয়। তাই মনে হয় মানে কি একেবারে স্বরূপের পূর্ণ উপলব্ধিতে তিনি পৌঁছে গেছেন সেটা আমরা কি করে বলবো? কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা শুনে তার এটা মনে হচ্ছে, এটি হওয়ার সম্ভাবনা বেশি যে হ্যাঁ এইটা একটা মনে হয় বটে, সেইভাবে বলছেন। কিন্তু তার মধ্যে শ্রীরামকৃষ্ণের এই যে নন্দ বসু মহাশয় পরপর আপত্তি উত্থাপন করছিলেন, সেই জায়গার থেকে শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন সেটাতে পশুপতি বসু মহাশয়ের অন্তরের সম্মতির একটা প্রতিধ্বনি উঠছে, সেটা তিনি নিজে সানন্দে ব্যক্ত করছেন বলে মনে হচ্ছে। পশুপতিবাবু যখন এটা বললেন তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি কি এটা খোঁজো দেখি। অর্থাৎ এই আমিত্বের জায়গাটা তো থাকে না, আমি কি এটা খোঁজো দেখি। আমি কি হাড় না মাংস না রক্ত না নাড়ি ভড়ি। আমি খুঁজতে খুঁজতে তুমি এসে পড়ে, অর্থাৎ অন্তরে সেই ঈশ্বরের শক্তি বই আর কিছুই নাই। আমি নাই, তিনি।
এই শ্রীরামকৃষ্ণ ভক্তির দিকে, জ্ঞান বিচারের দিকে কি অপূর্বভাবে আকর্ষণ করছেন। কিন্তু ওই রকম যে প্রসঙ্গটা যখন ওই দিকে চলে আসছে তখন নিয়ে যাচ্ছেন, যা যা দেওয়ার সমস্ত প্রদান করছেন। তা বলছেন যে আমি কি হাড় না মাংস না রক্ত না নাড়ি ভুঁড়ি, তাহলে এই আমি বলতে ঠিক কোনটা? কেউ যদি বলে বুদ্ধি, কেউ যদি বলে মন, তাহলে দেখা যাবে যে ওটাও আমি নাকি? এটা শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন, ভারতীয় পরম্পরাতে আছে যে বুদ্ধি তোমার আগে কম ছিল, এখন বেশি আছে। তোমার মন কখনো ভালো থাকে, কখনো খারাপ থাকে। তাহলে কোনটা তুমি? তাহলে মন যে ভালো থাকে খারাপ থাকে, তার মানে তুমি যদি বলো যে আমি কখনো ভালো থাকি কখনো খারাপ থাকি, সেটা শুনতে একরকম ভালো লাগছে যে হ্যাঁ মনটাই তো আমি, তাহলে মন খারাপ মানে আমি খারাপ আছি, মন ভালো মানে আমি ভালো আছি। কিন্তু এটা পুরোটা হচ্ছে না। হচ্ছে না কেন? একটা শব্দ এইটাকে অন্যরকম জায়গায় নিয়ে যাচ্ছে যে না না না, এই ভাবনাটাই ভুল আছে। সেই শব্দটা হচ্ছে আমার। যখন কেউ বলছেন যে আমার মন খারাপ ছিল সকালে, এখন আমার মনটা খুব ভালো আছে, তার মানে বুঝতে হবে যে মনের একজন বস আছেন, তিনি এটা বলছেন। কেউ যদি বলে যে আমার ইচ্ছে হচ্ছে কালকে ওই লাল জামাটা পরবো, আর আজকে না এই যে নীল জামাটা গায়ে দিয়েছি, এখন আমার অস্বস্তি হচ্ছে, এই আমার শব্দটা যে এলো, তার মানেই হচ্ছে যে লাল জামা বা নীল জামা আমার পরিচয় নয়, জামাগুলো আমার অধীনে। আজকে নীল জামাটা ছেড়ে দেবো, কালকে লাল জামাটা পরবো। সুতরাং আমার নীল জামা, আমার লাল জামা মানে আমি নীল লাল জামা নই। সেই রকম আমার মন ভালো ছিল না, আমার মন ভালো আছে, তার মানে মনটা আমি নই, তার উপরে কিছু। তো এই সমস্ত যে বিচার, শ্রীরামকৃষ্ণ সেই দিকে কতবার দৃষ্টি আকর্ষণ করেছেন সেই দিকটিতে, এবং করে বলছেন যে দেখবে আমারটাকে আর ধরাই যাবে না, যে আমি কোথায়। তখন বললেন আমি নাই তিনি, তোমার অভিমান নাই। পশুপতিবাবুকে বলছেন তোমার অভিমান নাই। অভিমান মানে ওই আত্মাহংকার। আত্মাহংকার মানে খুব স্থূল অর্থে ভাবছি না, স্থূল অর্থেও কিছুটা থেকে যাচ্ছে এখানে, যেহেতু নন্দ বসুর ভোগের দিকে আসক্তি আছে। আর ওই আমিত্ববোধ, যে আমি আলাদা, আমি আলাদা, এইটাকেও শ্রীরামকৃষ্ণ উদ্দেশ্য করেন। তা বলছেন তোমার অভিমান নাই। এত ঐশ্বর্য, তাহলে এদের বাড়িরই তো, তা সত্ত্বেও এইসব প্রসঙ্গের মধ্যে আছো এবং এরকম একটা তোমার মনে হচ্ছে, তাহলে এটা শ্রীরামকৃষ্ণ আনন্দ করছেন যে এত ঐশ্বর্য, তোমার অভিমান নাই, এত ঐশ্বর্য। তারপর বলছেন আমি একেবারে ত্যাগ হয় না, তাই যদি যাবে না তবে থাক শালা ঈশ্বরের দাস হয়ে। যখন বলছেন থাক শালা ঈশ্বরের দাস হয়ে, তখন সকলের হাস্য। কি অনাবিল আনন্দপূর্ণ পরিবেশ। নন্দ বসু পটপট পটপট করে বিরোধিতার কথা বলছেন, শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন ধৈর্য সহকারে। পশুপতিবাবু আরেকটু বেশি সাবমিসিভ, তিনি বলছেন যে হ্যাঁ আমার এরকম মনে হচ্ছে। এর মধ্যে শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন, শুধু যে উপস্থিত আছেন তা নয়, একে বলে বিরাজ করা। যে কি একটা আনন্দপূর্ণ পরিবেশ। আর এখানে বলেন তবে থাক শালা, আর সবাই হো হো করে হেসে ফেললেন। চারটিখানি কথা নয়, যেখানে জ্ঞান ভক্তির এরকম উচ্চাঙ্গের কথা হচ্ছে, সেখানে সবাই হেসে ফেলবেন, একটা বিমল আনন্দের প্রসঙ্গ আসবে এবং সবাই হাসবে। এই ব্যাপকতা, এই ব্যাপ্তি আনা কি চারটিখানি কথা? যে কথা বলবো তার মধ্যে বেদ বেদান্তের ষাট থাকবে, তার থেকে আরো বেশি কিছু থাকবে। আবার এমন কিছু একটা বলবো বৈঠকখানা ভঙ্গিতে, সবাই বেশ হেসেও ফেলবে, রিল্যাক্সও করবে। কি চারটিখানি কথা শ্রীরামকৃষ্ণ করছেন। তো বললেন আমি একেবারে ত্যাগ হয় না, তাই যদি যাবে না তবে থাক শালা ঈশ্বরের দাস হয়ে। তারপরে যে আমিত্বের যে বোধ, উফ বড্ড জ্বালাচ্ছে, তবে থাক শালা ঈশ্বরের দাস হয়ে। তার মানে এই যে আমিত্বের যে বোধটা, এটাকে একটা আচ্ছা মতো দিতে হবে শাস্তি। কে দেবে? ওইখানেই যে আমিত্বের বোধটা নিয়ে যে যার অসুবিধা হচ্ছে, সে তাহলে কে? এই নিয়েই তো সব আনন্দ, সব মাধুর্য, সব সত্য। তা সে ঠিক করছে যে থাক শালা দাস আমি হয়ে। তা এরকম শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। দাস আমিটা কিরকম বলছেন, ওই প্রসঙ্গের সম্প্রসারণ করছেন। বলছেন ঈশ্বরের ভক্ত, ঈশ্বরের ছেলে, ঈশ্বরের দাস, এ অভিমান ভালো। এই ঈশ্বরের দাস বললেন, ঈশ্বরের ছেলে, ঈশ্বরের ভক্ত। যে আমিত্বটা যখন যায় না, ওই আমি কি দেহ না, ওই যে বললেন যে আমি কি হাড় না মাংস না রক্ত, এই সমস্ত বলছেন, তাহলে সেইগুলো দিয়ে তো আমিত্বকে সরানো হচ্ছে। তারপরে একটা আমিত্ব এসে যাচ্ছে যে আমি এই, আমি এই, আমি এই। কেউ ভাবছেন যে তিনি এই পড়াশোনা করেছেন, কেউ ভাবছেন তিনি এই বড় ঘরের ছেলে, কেউ ভাবছেন তিনি এই বড় চাকরি করেন, কেউ ভাবছেন তিনি সংসারটাকে মাথায় করে রেখেছেন, কেউ ভাবছেন তার এই ব্যাপারে বিরাট কৃতিত্ব আছে, তার কোনো একটা
বিদ্যা খুব ভালো জানা আছে, কেউ রান্না করতে পারে, কেউ গান করতে পারে, কেউ অডিট অ্যাকাউন্টস করতে পারে, কেউ ইঞ্জিনিয়ারিং করতে পারে, এই নানান রকম। সেইগুলো যখন মনের মধ্যে আসছে তখন কিন্তু যার কিনা ওখান থেকে মনটাকে সরিয়ে নিতে ইচ্ছে করছে যে এগুলো তো অনিত্য, সেই ব্যক্তি কি করবেন? তাহলে সেই ব্যক্তি তো একটা শব্দ মাত্র, সেই সত্তা, সেই ব্যক্তি, তার মানে ইয়েস দেয়ার ইজ সামওয়ান সামথিং। আবার আমরা ইংলিশে চলে এসে সামওয়ান সামথিংয়ে চলে এলাম, ধরা যাচ্ছে না, কিন্তু একটা আছে কিছু যিনি কিনা এখানে কমান্ডটা নিতে চাইছেন, এখনো পুরোটা বশে আনতে পারছেন না। সেই তিনি ওই যে আমিটা বড্ড ঝামেলা করছে যে আমি অমুক জায়গাকার বস, আমি খুব ভালো গান জানি, আমি রান্না জানি, সেই আমিটাকে বলছে দাঁড়া তোকে দিচ্ছি, থাক শালা দাস আমি হয়ে। এটা কি ব্যাপার? কি সুন্দর করে বোঝাচ্ছেন যে ওই যার কিনা এই অসুবিধাটা তৈরি হয়েছে তার আসলে সুবিধা তৈরি হয়েছে। কীরকম না, যে নিজের ওই প্রিক করা আমিটাকে আবিষ্কার করেছে, তার মানে সে সেই আমিত্বের যে বন্ধন সেখান থেকে বা যে ডমিনেশন আধিপত্য সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। তার মানে সেই মানুষটা ভক্ত, সেই মানুষটা ভক্ত বলো, জ্ঞানী বলো, যাই বলো, তার অধ্যাত্ম পথে আকর্ষণ হয়েছে, ওই সত্যের অভিমুখে সে যেতে আরম্ভ করেছে। সেই জন্যই তো এই অসুবিধেগুলো। তাহলে এই অসুবিধা যার আছে তার আসলে সুবিধাটা আগে তৈরি হয়েছে, তার ফলে এই অসুবিধা আরো বেশি করে বোধ হচ্ছে যে ঈশ্বরের দিকে যাচ্ছেন। এই সুবিধাটা হচ্ছে যে মনের মধ্যে এই প্রবণতাটা এসছে, যখন এসছে তখন তিনি ওটাকে প্রয়োগ করছেন যে দাঁড়া এই আমি বারবার জপের আসনে বসলে ওইটা এমন একটা ধরিয়ে দেবো না, ওইখানে তোকে খাঁচায় বন্দি করে রাখবো, কিন্তু দিস ইজ ভেরি নাইস, দিস ইজ এমানসিপেটিং। সেটা কি? সেটা হচ্ছে ঈশ্বরের ভক্ত, ঈশ্বরের ছেলে, ঈশ্বরের দাস। তার মানে সেই ব্যক্তি নিজেকে ওইভাবে ভাববে। সেই ব্যক্তি তাহলে আগেই আমরা দেখলাম যে তার আস্তিক্য বুদ্ধি আছে, অধ্যাত্ম বুদ্ধি অল্প হলেও এসেছে। এইবার সেই বুদ্ধিটাকে তিনি এর উপরে চাপাবার জন্য প্রযত্ন করবেন, যে তিনি হয়তো গীতা পাঠ করতে খুব ভালোবাসেন। এইটা অনেক বেশি বয়সে এই প্রবণতাটা তৈরি হয়েছে এবং সেখান থেকে মনের মধ্যে একটা ইচ্ছে তৈরি হয়েছে আর ওই আমিত্বটা ভোগাচ্ছে। তখন তিনি ভাবছেন যে তার আসল পরিচয়টা কি। তার আসল পরিচয়টা হচ্ছে যে এই গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং ভগবানের দিকে তার মন গেছে, ভগবানের বিষয় শুনতে ইচ্ছে করছে, পড়তে ইচ্ছে করছে, 5টা ব্যাখ্যায় যেতে ইচ্ছে করছে, কখনো এক মনে ভাবতে ইচ্ছে করছে। কি প্রবল আকর্ষণ! এইটাকে যদি তিনি ভাবেন যে এইটাই তার আসল সত্তা, যদি ভাবেন মানে এটা ঠিক, তো তখন ক্রমশ তিনি ভাবছেন যে অফিসের বস মানে কি, ওটা যতদিন চাকরি আছে, রান্না বান্না করতে পারা, এ পারা ও পারা, সে যতদিন সক্ষমতা আছে ততদিন। ওগুলোর কোনো বড়াই করতে আছে নাকি? ওগুলো যেমন যেমন দায়িত্ব সেরকম ঠিক আছে, কিন্তু কেউ বড়াই করে নাকি? আর বড়াই করে জপের সময়টাকে কেউ নষ্ট করে? ছি। আমার একটা তবে পরিচয় আছে, সেটা কি না, গীতা পাঠে আমার খুব মন। যদি কেউ এরকম ভাবেন যে এইটা আমার আসল পরিচয়, তার মানে আবার এই নয় যে অন্যরা গীতা পাঠ করেনি তারা মুখ্য, তা নয়, কিন্তু আমার যে শ্রীমদ্ ভগবদ্ গীতায় অনুরাগ এসেছে, ভগবানের মুখের বাণী বলে ভাবতে শুধু ইচ্ছে করছে না, প্রত্যেকটা বর্ণকে ধরে ধরে বুঝে নিজের জীবনে প্রয়োগ করতে ইচ্ছে করছে। দিস আমি ইজ ট্রু আমি, অ্যান্ড আই উইল লিভ উইথ দিস আমি, আই উইল লাভ দিস আমি, I won't like to be detached from this আমি। এইটা ওই যে বললেন ঈশ্বরের ভক্ত, ঈশ্বরের ছেলে, এই আমি তাঁরই, যার ভগবত গীতা পড়তে, শ্রীমদ্ ভগবত গীতা পড়তে ইচ্ছা হয়েছে, যার অন্য দেবদেবীতে মন এসেছে, কোনো না কোনোভাবে অধ্যাত্ম পথে যিনি এগোচ্ছেন, যার হয়তো অতটা টান হয়নি কিন্তু একটা মন্দিরে যেতে খুব ভালোবাসে, মন্দিরে যেতে ইচ্ছে করছে মানে দেবদেবীর প্রতি টান আছে, কিন্তু সেই মন্দিরের পরিবেশটাও বাড়ি ভালো লাগে। যখন মন্দির খোলেনি, নাট মন্দির খোলা আছে, সেইখানে গিয়ে বসে থাকলে মনে হয় জীবনে আর কিছু চাই না। আর ওই দেবতা বা দেবী অনেকে বলে তার খুব মাহাত্ম্য আছে, এ আছে ও আছে, এই কিছু কিছু শুনেছে, তাদের নাম গুণগান পাঁচালি সবটা বুঝতে পারে না, লেখাপড়া বেশি নেই, কিন্তু ওইখানে গিয়ে বসলে মন ঠান্ডা হয়ে যায়। এই ব্যক্তিও, তার তো একটা বোধ বুদ্ধি আছে, তিনি যখন ভাববেন যে এইটা আমার আসল পরিচয়, ঘর সংসার উপার্জন সেগুলো আছে, কিন্তু সেগুলো আসল পরিচয় কখনো হয় নাকি? এইটা আসল পরিচয়, অনেক জন্মের সৌভাগ্যের ফলে, ভালো ভালো কর্মের ফলে এইটা এসেছে, এইটা আমার আসল পরিচয়, এইটা যখন ভাবছেন এবং কোনো মতেই সেটা অন্যের সঙ্গে প্রতিযোগিতার মতো ভাবছেন না, তখন এর খুব কল্যাণ হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমিত্বের বোধটা যেই আসবে, দাও ওটাকে ওইখানে পুড়ে, যে আমার আসল পরিচয় অন্যগুলো নয়, আমার আসল পরিচয় ওই যে
নাট মন্দিরে গিয়ে বসে থাকতে ইচ্ছে করে ওইটা। এইটা তাহলে আরও বাড়ুক, হ্যাঁ নিশ্চয়ই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই আমিটা ভালো আমি, এটা এটা খারাপ আমি নয়। আর ওই যে আমিত্বর বোধটা বারবার আসছিল, ওটাকে যেন কোয়ারেন্টাইন করে দেওয়া হচ্ছে এইভাবে, কিন্তু কোয়ারেন্টাইন শুনলে লোকের ভয় লাগে। এই কোয়ারেন্টাইন হচ্ছে সত্যি সত্যি আরোগ্যের জন্য। ওই ভল্টের মধ্যে ওটাকে পাঠিয়ে দাও যে ঈশ্বরের ভক্ত, ঈশ্বরের ছেলে, আর বললেন ঈশ্বরের দাস। এই দাসটা আরও পরে আসে কখন? যখন হচ্ছে যে তাঁরই ইচ্ছায় আমার সব কিছু, আমি যা কিছু করছি সব তাঁরই ইচ্ছায়। ওই যে তিনি মন্দিরে বসে রয়েছেন, তার মুখের হাসি আমি দেখতে চাই, এবং সেই জন্যই আমার সমগ্র জীবন যাপন। এইটা বলা মানে আমি তোমার দাস, এই বলা হচ্ছে যে যেখানে কিনা তিনি কোনো কিছুর উপার্জনের জন্য দাস নন, কোনো বিনিময়ে কিছু কিছু চাইছেন না, কিন্তু ওই আই অ্যাম অ্যাট ইউর, ইংলিশ বললে বেশ অনেকে শুনতে ভালো লাগে এক এক সময়, যে আই অ্যাম অ্যাট ইউর সার্ভিস। এটা যদি কাউকে বলা যায়, সে তার থেকে বয়সে ছোটও হতে পারে, তাকে খুব ভালোবাসে, এবং একজন বললে যে দেখুন আমি আপনার যদি কোনো কাজ আমি করে দিতে পারি প্লিজ একটু বলবেন, আই অ্যাম অ্যাট ইউর সার্ভিস। নিজের থেকে ছোট কাউকে হয়তো বলছে, তার গুণাবলীতে মুগ্ধ হয়ে গেছে। হয়তো একজন সমাজসেবী আছেন, তো তিনি বিরাট ত্যাগী, আর একজন লোক গিয়ে বললো যে দেখুন আমার এখন কাজকর্ম যা, আমার কিছু কিছু সময় আছে, আপনি বলবেন হ্যাঁ কিছু যদি লাগে, আই অ্যাম অ্যাট ইউর সার্ভিস, আই উইল বি অ্যাট ইউর সার্ভিস। সার্ভিস এর সঙ্গে তো টানলে সার্ভেন্ট আসে। আরে বাবা হ্যাঁ, তাই তো বলতে চাইছি যে আমি পয়সা করি নেবো না, কিন্তু আপনার কোনো কাজ করে দিতে পারলে আমি ধন্য হব। এইটা যখন 24 ঘন্টা 7 দিন ঈশ্বরের সঙ্গে হয় কি সেটা? হ্যাঁ অবশ্য হয়। সেটাই হচ্ছে ঈশ্বরের দাস হওয়া, ভগবান বা ভগবতীর দাস হওয়া। যে তোমার, তখন আর আপনি টাপনি নয়, এরমভাবেই ভাবা হচ্ছে, যে ভাষায় তুমি আছে সেই ভাষায় ভাবতে হয়তো সুবিধেই, যে আমি তোমারই, তোমার দাস, তুমি যেমনটি চাইবে তেমনটি করব। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। এই যে আমিত্বের ভাব, এইটা যখন এসে গেল তখন অনেক দূর এগিয়ে গেছে সে। আর তারপরেও যদি একটু মনে হয় যে তোমার শিক্ষকতা, তোমার অনেক ছাত্র, তোমার ডাক্তারি, তোমার অনেক রুগী, এই যে তখন সেখান থেকে মনে হবে যে হ্যাঁ আমি এই, আমার জন্য এত ছাত্রছাত্রী, আমার জন্য এত রুগী ভালো হয়ে গেছে, ওই আমিটুগুলোকে পটাপট কোয়ারেন্টাইন করে দাও। যে আমার তো আসল সত্তাটা এটা নয়, আমার আসল আমিত্ব এটা নয়, আমার আসল আমিত্ব হচ্ছে ওই যে আমি তার দাস, আই অ্যাম অ্যাট হিজ সার্ভিস, আই অ্যাম অ্যাট হার সার্ভিস। ওইখানে পট করে নিয়ে পুড়ে দাও, তাহলে দেখবে খুব ভালো। আচ্ছা তাহলে এই যে ডাক্তারি করছে কি মাস্টারি করছে কি অন্য কিছু করছে, এগুলো না গো, এগুলোর ক্ষতি হবে না, এগুলো তো সে দায়িত্ব বোধে করবে, কিন্তু ওর থেকে যে আমিত্বের একটা কিরকম বাজে গন্ধ বেরোচ্ছিল সেইটা চলে যাবে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাতে নিয়ে আসছেন করে বললেন যে আমি কামিনী কাঞ্চনে আসক্ত হয়, সেই আমি কাঁচা আমি, সে আমি ত্যাগ করতে হয়। তো একটু আগে বললেন যে ঈশ্বরের ভক্ত, ঈশ্বরের ছেলে, ঈশ্বরের দাস, এ অভিমান ভালো। তারপরে বললেন যে আমি কামিনী কাঞ্চনে আসক্ত হয়, সেই আমি কাঁচা আমি, সে আমি ত্যাগ করতে হয়। কামিনী কাঞ্চন ওইটা যে শ্রীরামকৃষ্ণ কতবার এটি উল্লেখ করেছেন যে ওইখান থেকেই সব কিছু। তাহলে এই যে লোকে মান যশ যা কিছু ভাবছে ওইভাবে করে হচ্ছে, তো যে বড় পোস্ট যখন ভাবছে, এখন যদি কেউ বলে যে তোমার একটা পদোন্নতি হবে কিন্তু মাইনে কমে যাবে, তখন সে বলবে নিকুচি করেছে পদোন্নতি, উন্নতি আর কোথায় হলো, মাইনে কমে গেল। তো তাহলে বড় পোস্ট, আরও বড় পোস্ট মানে হচ্ছে যে আরও মাইনে বাড়বে, এই তো ব্যাপার। তো সবটাই ওইটাকে নিয়ে কোনো না কোনোভাবে হচ্ছে যে মান যশ এটা ওটা এইসব। সেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে কলিকালে ওই মায়া মানে কামিনী কাঞ্চনই মায়া, ওইটিকে নিয়েই সব কিছু। তো সেখানে বললেন যে আমি কামিনী কাঞ্চনে আসক্ত হয়, সেই আমি কাঁচা আমি, সে আমি ত্যাগ করতে হয়। শ্রীরামকৃষ্ণ যখন এই ত্যাগ করতে হয় বলছেন, সেটা কিভাবে বলছেন? অনেকভাবেই এই কথাটা বলা যায়। কেউ যদি কাউকে বেশ শেখানোর মতো করে বলে যে তুমি অনেক এখন তোমার জানতে বাকি আছে, তাহলে হচ্ছে যে সে আমি ত্যাগ করতে হয়, এই তার মানে হচ্ছে পারবে কিনা জানি না, কতজনকে বলেছি পারেনি। আর এই শিখে শুনে রাখো, আমাকে যেন বারবার বলতে না হয় সে আমি ত্যাগ করতে হয়। এই আবার যদি হয় যে সে আমি ত্যাগ করতে হয়,
তার মানে ওর মধ্যে একটা আন্তরিকতার ব্যাপার আছে, তার ছত্রে ছত্রে আশীর্বাণী যেন উচ্চারিত হচ্ছে। আমরা বাচন ভঙ্গির কিছু অনুরূপ বলবার চেষ্টা করছি, কিন্তু সত্যি সত্যি তো এরকমভাবে ডেলিভারির মধ্যে তফাৎ হয় তো, যে একই কথা কিন্তু যিনি বলছেন তিনি কি শুধু শোনাতে চাইছেন, তিনি কি শুধু শিক্ষাদান করতে চাইছেন, তিনি কি নিজের মহত্ব এর মধ্যে একটুখানি পাঞ্চ করে দিতে চাইছেন, নাকি তিনি আমার ভালোর জন্য বলছেন? শুধু ভালোর জন্য বলছেন না, তিনি চাইছেনও যেন ভালো হোক, আর এ যেন ওনার আশীর্বাদ রয়ে গেছে। এই কথাগুলো আগে শুনেছি, একেবারে যে শুনিনি তা নয়, কিন্তু এইরকম আপনজনের মতো আশীর্বাদের মতো করে তো কেউ বলেননি। যখন ছেলে বা মেয়ে পরীক্ষায় ভালো ফল করে বাবা মাকে প্রণাম করতে গেছে, শিক্ষক শিক্ষিকাকে প্রণাম করতে গেছে, তিনি বলছে আহা হা, ভালো, খুব ভালো, তোমার ভালো হোক, হ্যাঁ, আর পড়াশোনা খুব ভালোভাবে হোক, আরও উন্নতি করতে হবে। এই যে আরও উন্নতি করতে হবে, এটি যখন বলছেন তার মানে তার সমস্ত সত্তা যেন ওখানে যুক্ত হয়ে যাচ্ছে। একেই তো আশীর্বাদ বলবো, নাহলে কাকে আশীর্বাদ বলবো? যখন এই ভঙ্গিতে বলা হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে ইনি খুব করে চাইছেন যে তোমার আরও যেন ভালো হয়। অন্যভাবে বলতে পারতো, কেউ ব্যঙ্গাত্মক বলতে পারে, কেউ হয়তো ক্লাসে খুব খারাপ রেজাল্ট করতো, সেখান থেকে 10-এর মধ্যে এসছে, সেটা গিয়ে জানাতে গেল, বলে তোমার সামনের বছর ফার্স্ট হয়ে মেরে দিতে হবে। তার মানে বুঝতে হবে যে ভালো চাইছে না, একে হতোদ্যম করতে চাইছে, ভবিষ্যতে একে নিয়ে ব্যঙ্গ করবার স্পেস তৈরি করতে চাইছে, সেটা অন্যরকম। কিন্তু শুনলে মনে হবে যেন ভালো, কিন্তু মানে এমনি লিখে ফেললে মনে হবে ভালো, কিন্তু শুনলেই বোঝা যাবে যে ঠিক ভালো চাইছে না। তো এইটা শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে সেই কাঁচা আমি, সে আমি ত্যাগ করতে হয়, তখন আমাদের ভাববার কারণ আছে যে বর্ণে বর্ণে আশীর্বাণী বর্ষিত হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, অহংকারের এইরূপ ব্যাখ্যা শুনিয়া গৃহস্বামী ও অন্যান্য সকলে সাতিশয় প্রীতি লাভ করিলেন। তাহলে যে অহংকার, এমনিতে বাবা অহংকারের কথা বলছে মানে তো বকছেন, শ্রীরামকৃষ্ণ বকেন না, তিনি সত্যকে উপস্থাপন করেন এবং সেটাতে উত্তীর্ণ হওয়ার কথা বলেন, আর সেই কথা উত্তীর্ণ হওয়ার প্রসঙ্গ থেকে নিজেকে বিযুক্ত রাখেন না। তার প্রসন্নতা, তার স্বপ্ন দর্শন, তার আশীর্বাণী এর সঙ্গে লগ্ন হয়ে থাকে। সেই জন্য এই মাস্টারমশাই বলছেন যে অহংকারের এইরূপ ব্যাখ্যা শুনিয়া, এই যে আবারও ভাবছি আমরা যে অহংকারের সঙ্গে বকুনি না গো, এ তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ। অহংকারের এইরূপ ব্যাখ্যা শুনিয়া গৃহস্বামী ও অন্যান্য সকলে সাতিশয় প্রীতি লাভ করিলেন। মাস্টারমশাই জানলেন কি করে? ওই মুখ চোখ দেখলে বোঝা যাচ্ছে। 1, 2 হতে পারে যে পরবর্তীকালে এদের সঙ্গে কথা হয়েছে। শ্রীরামকৃষ্ণ ওই বাটি ছেড়ে চলে যাওয়ার পর এখান থেকে তিনি আরও অন্যান্য ভক্তের বাড়ি যাবেন, কিন্তু তারপরে নন্দ বসু এদের সঙ্গে কথা হয়েছে। তো ওই মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ বিদায় নেওয়ার পর হতে পারে, বা তিনি থাকাকালীনই নিজেদের মধ্যে আলোচনা হতে পারে, নানানভাবে তো সম্ভাবনা আছে। তিনি বলছেন যে অহংকারের এইরূপ ব্যাখ্যা শুনিয়া গৃহস্বামী ও অন্যান্য সকলে সাতিশয় প্রীতি লাভ করিলেন। সেই যে সকলে প্রীতি লাভ করছেন, আমাদেরও তো নিশ্চয়ই কত আনন্দ হচ্ছে এই অমৃত বাণী শুনে। এইখানটিতে আমরা আজকে থামব। রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 879 পৃষ্ঠায়, রয়েছি 28 জুলাই 1885 শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে নন্দ বসু পশুপতি বসুদের বাড়িতে। এই অনুষ্ঠানটি শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা আবারও শুনব, পারস্পরিক মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে শেষ করতে করতে ভাবছি যে নন্দ বসু মহাশয় যখন বলছিলেন যে ঈশ্বর আইন ছাড়াতে পারেন কিনা, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুমি এসব বলছো তোমার ভোগের ইচ্ছে রয়েছে বলে, তবে ভোগই বা কি করবে বলে ভোগের অসারতার কথা কি সুন্দর করে তিনি পরিবেশন করলেন। সার কথা পরিবেশন করছেন, তা দিয়ে অসারতা উন্মোচিত হচ্ছে। তারপরে দেখা গেল যে তিনি বলছেন যে নন্দবাবু যখন বলছেন যে তাহলে কি ঈশ্বর পক্ষপাতী, শ্রীরামকৃষ্ণ সেটিকে খণ্ডন করছেন বাড়ি মধুরভাবে। তিনি বলছেন যে তিনি নিজেই সব হয়েছেন, যখন পূর্ণ জ্ঞান হবে তখন সেই বোধ হবে।
তারপরেও নন্দবাবু বললেন যে তিনি কেন এরকম করেছেন, যে কোনোখানে জ্ঞান কোনোখানে অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর যে সরাসরি তার উত্তর না দিয়ে ওই বললেন তাঁর খুশি, বলতে বলতে সেই তাঁর দিকে পুরো মনটিকে যেন আকর্ষণ করলেন। গান গাইলেন, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। বললেন যে তিনি আনন্দময়ী। তাতেও যে নন্দবাবু বললেন যে তার খুশিতে এসব হচ্ছে, আমরা যে মরি। তখন শ্রীরামকৃষ্ণ পুনরায় বললেন যে তোমরা কোথায়, তিনিই সব হয়েছেন। এই বলতে বলতে বললেন যে সকলেই তাকে জানতে পারবে, সকলেই আপনার স্বরূপকে জানতে পারবে। পশুপতিবাবু বললেন যে হ্যাঁ, এইরকমই মনে হয় যে তিনিই সব হয়েছেন। শ্রীরামকৃষ্ণ তার উত্তরে ওই বিচারের কথা বললেন যে তাই তো, আমিকে খুঁজতে যাও, আমি পাবে না, দেখবে তিনি। আর ওই যে আমিটা যেতে চায় না, সেটাকে ওইরকম ঈশ্বরের ভক্ত, ঈশ্বরের ছেলে, ঈশ্বরের দাস, এইরকম আমি করে রাখো। আর যে আমি কামিনী কাঞ্চনে আসক্ত হয়, সেই কাঁচা আমি, সেই আমি ত্যাগ করতে হয়। এটা যখন বলছেন তখন সকলে অত্যন্ত প্রীতি লাভ করছেন, এইটা আমরা শুনছিলাম। আর আমরা ভাবছি পুনরায় সেই শ্রীরামকৃষ্ণকে, যিনি কীরকম সুন্দর যে দুজন ধনাঢ্য ব্যক্তির বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা উপবিষ্ট থেকে একদম সাধারণভাবে কথা বলতে 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 এই অমীয় আনন্দপূর্ণ ধর্ম জগতের সুগভীর রহস্যকে উন্মোচন করছেন। এটি যেন শ্রীরামকৃষ্ণের পক্ষেই সম্ভব। আমরা বলছিলাম যে নন্দ বসু এবং পশুপতি বসু ধনাঢ্য ব্যক্তি, পয়সা কড়ি আছে, ধন সম্পত্তি আছে, ওয়েলথ আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন তাতে বোঝা যাচ্ছে যে ধনাঢ্য ব্যক্তি নিশ্চয়ই, তিনি তার একটা সমাজে একটা অবস্থান রয়েছে, কিন্তু সত্যি সত্যি ওয়েলথ বলতে যা বোঝায়, সম্পত্তি বলতে যা বোঝায়, ধন সম্পদ বলতে যা বোঝায়, যেটা মানুষকে রক্ষা করবে, ওইটা মানুষকে তো শেষ পর্যন্ত রক্ষা করতে পারে না। মানুষ ভাবে যে রক্ষা করবে এবং সেই জন্যই আরো আরো ধন আহরণের চেষ্টা করে। কিন্তু বড়রা যে উপদেশ দিচ্ছেন, শ্রীরামকৃষ্ণ কতবার বুঝিয়েছেন যে বেঁচে থাকার জন্য যেটা, সেইটুকুনি চেষ্টা করে তারপরে ভগবানের কথা ভাবো। সেই কথায় যে সত্যিকারের সম্পত্তি রয়েছে, সম্পদ রয়েছে, যেটা বিপদে মানুষকে রক্ষা করে, মানুষকে মৃত্যুঞ্জয়ী করে, সেটি শ্রীরামকৃষ্ণের এই কথোপকথন থেকে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়, তাতে কোনো সন্দেহ নেই। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।